যারা ব্যাট হাতে এক যুগ কিংবা তারও বেশি সময় বিশ্ব ক্রিকেটকে নিজের মুঠোয় রেখেছেন, বিরাট কোহলি নিঃসন্দেহে তাদের একজন। তার ব্যাটিং কৌশল, আগ্রাসী মনোভাব আর নেতৃত্ব গুণ ভারতের ক্রিকেটকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। টি-20 বিশ্বকাপ 2024-এ দেশকে শিরোপা জেতানোর পর ওই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, আর এবার টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়াতে চাইছেন তিনি। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক দুই প্রভাবশালী সংবাদ মাধ্যম ক্রিকইনফো এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের তথ্য অনুযায়ী আগামী 20 জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের আগেই বিসিসিআইকে নিজের অবসরের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। 5 ম্যাচের সিরিজের এটি হতে পারে তার সাদা পোশাকের শেষ অধ্যায়, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তার পক্ষ থেকে। বোর্ড সূত্রের বরাত দিয়ে জানানো হচ্ছে, তাকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। এখন পর্যন্ত 123টি টেস্ট খেলেছেন কোহলি, যার মধ্যে নেতৃত্ব দিয়েছেন 68টি ম্যাচে। তার ব্যাট থেকে এসেছে মোট 9,230 রান, গড় 46.85, শতক 30টি, অর্ধশতক 31টি। অধিনায়ক হিসেবে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে সফল। 68টি টেস্টে 40টি জয় এনে দিয়েছেন দলকে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি, যিনি 60 টেস্টে জয় পেয়েছেন 27টিতে। তৃতীয় স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি, 49 টেস্টে, যার জয় সংখ্যা 21টি। তবে সাম্প্রতিক সময়ে কোহলির টেস্ট ফর্ম আশানুরূপ নয়। সর্বশেষ শতক এসেছিল 2024 সালের নভেম্বরে পার্থ টেস্টে, যা ছিল 2023 সালের জুলাইয়ের পর তার প্রথম সেঞ্চুরি। গত 2 বছরে তার টেস্ট গড় নেমে এসেছে 32.56। এরপর থেকেই বোর্ডের সঙ্গে চলছিল আলোচনা, যার ফলাফল টেস্ট থেকে অবসরের চিন্তা। এদিকে রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন। কোহলি এখনো সামাজিক মাধ্যমে কিছু না বললেও বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট খেলতে চান না। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, বোর্ড চেষ্টা করছে তাকে রাজি করাতে। ইংল্যান্ড সফরে রোহিত যাবেন না, কোহলির উপস্থিতিও অনিশ্চিত। তিনি না গেলে কোনো বিদায় টেস্টও খেলার সুযোগ নাও পেতে পারেন কোহলি। বর্তমানে দলের অভিজ্ঞতা ঘাটতির সময় রবিচন্দ্রন অশ্বিন ইতোমধ্যে অবসর নিয়েছেন। চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে বাদ পড়েছেন সাম্প্রতিক স্কোয়াড থেকে। মোহাম্মদ শামি ইনজুরি কাটিয়ে ফিরেছেন কেবল। এমন সময়ে কোহলি, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরার মতো সিনিয়রদের দিকে তাকিয়ে আছে নির্বাচক প্যানেল। তাই এই মুহূর্তে কোহলির সিদ্ধান্ত বাস্তবে রূপ নিচ্ছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হতে পারে দেশের প্রয়োজনে ও বোর্ডের অনুরোধে কিছুটা সময় নেবেন ভেবে দেখার। তবে শেষ পর্যন্ত সাদা পোশাকে তার ক্যারিয়ারের অবসান কোথায় গিয়ে থামে, সেটি এখন কোটি টাকার প্রশ্ন। নাজমুস সাকিব, অন ফিল্ড।